নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারোগাঁও ইউনিয়নে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। ইউনিয়নের রাজীবপুর উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়ণ কেন্দ্রে ৩০০ মানুষের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করেন আফ্রিকান বিশিষ্ট ব্যবসায়ী তসলিম উদ্দিন। বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করেন। এর আগে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে ৩ শতাধিক মানুষের ঘরে ঘরে উপহার সামগ্রী বিতরণ করেন। এই বিতরণকালে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ২০ তারিখে আমরা স্টার্ট করছি আশ্রয় কেন্দ্রখানা। বিশেষ করে প্রবাসী যারা আমাদেরকে অনুদান দিয়েছেন এই পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তারপর যে আমাদের মিয়াপুর, আমাদের ৪ নম্বর বারোগাঁও ইউনিয়নের মিয়াপুর বাসী উনি আজকে তসলিম ভাই উনি যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছে সবাই কৃতজ্ঞ। যাক, আর এরপরে যায় আপনার আমাদের শিশু খাদ্যটার আমাদের একান্ত প্রয়োজন। শিশু খাদ্যটার প্রয়োজন আমাদের এখানে। শিশু খাদ্য আমি একটা লাইভ করছিলাম, ওই লাইভটা কি মানুষ গেছে দেখছে, কিন্তু আমাদের শিশু খাদ্যের প্রয়োজন। সরকারের হাতটা আমাদের শিশুর ভিতরে শিশুদের জন্য কিছু টান ফাড়াক। আমি তসলিম ভাই আসলে অনুরোধ করতেছি, ভাই আপনি তো এদিকে অনুদান দিচ্ছেন, আমাদের এই এলাকাতে রাজনীতি খুবই অবহেলিত। আল্লাহ আপনার খুবই অবস্থা দিচ্ছে। তো তসলিম ভাই আজকে ব্যক্তিগত ওনার প্রায় এক বেলার সকালে দুপুরে রাত্রে ওনার খাওয়ার যে খরচটা উনি সম্পূর্ণ খরচ বহন করছে প্রায় ৪০,০০০ টাকার মতো। ওনাকে অসংখ্য ধন্যবাদ রাজীবপুর ভাষীর পক্ষ থেকে। আমাদের এখনো যে সামনে যে দিনগুলো আসতেছে এগুলো আমাদের প্রাণের দরকার। আরো ঘরবাড়ি অনেক কিছু নষ্ট হইতেছে, এদের মেরামতের দরকার। শিশু খাদ্য যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে, আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই আমাদেরকে প্রাণের হাত বা সাহায্যের হাত একটু বাড়াই দেয়।